রাজু ও মিঠু খেলা করছে। এই খেলাটার নিয়ম হচ্ছে মিঠু যেখানে দাঁড়াবে রাজুকে সেখানেই বল ছুড়তে হবে। এই যে রাজু ওখানে দাঁড়িয়েছে, ওখানে বল ছুড়তে হবে। আবার মিঠু এখানে দাঁড়িয়েছে, রাজু এখানে বল ছুড়বে। খেলার নিয়মটা হচ্ছে এরকমই। আজকে আমাদের গল্পের তৃতীয় পর্ব। আমরা এর আগে আরো দুইটা পর্ব ছেড়েছি। এটা আমাদের গল্পের তৃতীয় পার্ট। আপনারা বাকি দুইটা দেখে না থাকলে দেখে নিন। আমরা নতুন ভিডিও করতেছি, আমাদের পাশে থাকেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমরা আবার গল্পে ফিরে যাই। গল্পটা এসে একই রকম। রাজু মিঠু খেলা করছে। মিঠু যেখানে রাজু রাজু মা খুবই অসুস্থ, তুই জলদি যা ডাক্তার আন্টিকে ডেকে নিয়ে আয়। কি মিনা দিদি, আমি এখনই যাচ্ছি ডাক্তার আন্টিকে ডাকতে। রাজু ডাক্তার আন্টিকে ডাকার জন্য দৌড়াচ্ছে। অনেক দূর পথ রাজুকে যেতে হবে, কিন্তু রাজুর মা অসুস্থ, এজন্য রাজু ডাক্তার আন্টিকে ডাকার জন্য খুব জোরে দৌড়াচ্ছে। অনেক পথ দৌড়ে দৌড়ে আসতেছে। আসার পথে রাস্তায় কত কিছু, সামনে পৌঁছে সবকিছু রাজু ইগনোর করে দৌড়াচ্ছে। রাস্তার পাশে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যে মুরগি দেখতে পাচ্ছি। তারপর দেখি বিরাট বড় একটা নদী। রাজুকে এখন সেতু পার হয়ে এই নদী পার হতে হবে। এই সেতুটা কতটা ভয়ঙ্কর। তারপর রাজু খুব সুন্দরভাবে সেতুটা পার হয়ে যাচ্ছে। দেখুন, এটা বাঁশের তৈরি সেতু। এগুলো এখন বর্তমানে দেখা যায় না, কিন্তু আগের যুগে এগুলা ছিল। দেখুন কত সুন্দরভাবে রাজু সেতুটি পার হচ্ছে। নিচের পানি কি সুন্দর, পানির ভিতরে একটা হাঁস রয়েছে। অনেকগুলো হাঁস যে রাজুকে এখান থেকে ফেলার চেষ্টা করছে, কিন্তু রাজু কোনোভাবেই ব্রিজ থেকে পড়তেছে না, কারণ তাকে ডাক্তার আন্টিকে ডাকতে যেতেই হবে। রাজু চলেই যাচ্ছে, ব্রিজটা প্রায় সেতুটি পার হয়ে যাচ্ছে। পড়ে গেল না, রাজু পড়েনি, আবারও ব্রিজে হাঁটতে শুরু করলো। ব্রিজটা প্রায় শেষের দিকেই, প্রায় শেষ হতেই যাবে না। হাসছি যে এত জ্বালাচ্ছে। তারপর রাজু কোনো কথা নেই, সে পার হয়েই যাচ্ছে। এই তো আর একটুখানি, তারপরে রাজু পৌঁছে যাবে, বেশ সেতুটি শেষ হয়ে যাবে। এখানেও হাঁস। সেতু পার হওয়া হয়ে গেল। রাজু এখন পার হয়ে গেল। আন্টি 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 আন্টি, মা অনেক অসুস্থ, আপনি জলদি চলুন। ওকে রাজু, চলো, নৌকা পার হয়ে আমরা যাব। আমার ঘাটে নৌকা রাখা আছে, চলো। তুমি নৌকা চালাতে পারবে তো? চলো তাহলে। আমি পারবো, আপনি চলুন আমার সঙ্গে। নৌকায় উঠে পড়লো। রাজু নৌকা চালাচ্ছে, আর ডাক্তার আন্টি নৌকা বসে আছে। এখানে হাঁস, ব্রিজ সেতুটি পার হওয়ার সময়ও হাঁস ছিল, এখনো হাঁস। রাজু নৌকা চালাচ্ছে আর ডাক্তার আন্টি বসে আছে। এই হাঁসগুলো আবারও ডিস্টার্ব করতে চলে এসেছে, কিন্তু রাজু খুব সুন্দরভাবে নৌকা চালাচ্ছে। হাঁসটা রাজুর কিছুই করতে পারলো না। রাজু নৌকা চালিয়ে ওপাশে যাবে। নদীর পানি খুবই সুন্দর। এই যে আরো দুইটা হাঁস। এই হাঁসগুলো চলে গেল, আর একটুখানি পার হলে হয়তো ওপারে চলে যাবে। আর একটুখানি পার হতে হবে, আবারও দুইটা হাঁস। এই তো চলে এলাম পারে। দেখি একটি মেয়েও দাঁড়িয়ে আছে। ডক্টর আন্টিকে নিয়ে সোজা আমি মায়ের কাছে চলে গেলাম। মায়ের কাছে দেখি মা বিছানায় শুয়ে আছে। আন্টি এসেই অ্যাম্বুলেন্স ফোন দিল, মায়ের অবস্থা খারাপ দেখে 999-এ ফোন দিল। অ্যাম্বুলেন্স আসার জন্য ফোন দিল, কারণ মায়ের অবস্থা খুবই সিরিয়াস। মায়ের পাশে বাবাও
মিনি দিদি দাঁড়িয়েছিল। গাড়িতে মাকে উঠিয়ে দেওয়া হলো, দাদু আর আমি বাড়ি থাকলাম, অন্যরা সবাই মায়ের সঙ্গে গেল। মাকে নিয়ে অ্যাম্বুলেন্স শহরের উদ্দেশ্যে রওনা হলো। রাজুর মাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিল, বাড়িতে থাকলো রাজুর দাদিমা, মিনার বাবা ও ডাক্তার আন্টিকে নিয়ে মিনার আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। গ্রামের রাস্তা পার হয়ে ইটের রাস্তা এলো, রাস্তার সাইডে কত গাড়ি। মিনার মাকে হসপিটালে নেওয়া হচ্ছে, গ্রামে তত ডাক্তার ভালো নেই। ইটের রাস্তা থেকে পাকা রাস্তায় চলে এলো। গ্রামগঞ্জে অত ভালো হসপিটাল নেই জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটাল খুবই কাছে, এই যে হসপিটালে চলে আসলো মিনারা। তারপরে মিনার আম্মুকে ভর্তি করানো হলো।